গেলে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল আগামী নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে ক্ষমতা পাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই, মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন। ভালো করে বোঝেন, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই। আমরা জামাতের ক্ষমতা চাই না, চরমুনাইয়ের ক্ষমতা চাই না, আল্লাহর কোরআনের ক্ষমতা চাই। তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা, আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ। আমার ভাই হাইয়াচ্ছে, দেখেন 3টে স্লিপ চলে যাচ্ছে। আমাকে বলছিল যে আপনি আলোচনা করবেন 9টা 10টা পর্যন্ত, এখনো 5 মিনিট আছে। আবহাওয়া খারাপ, এই জন্য বক্তা চলে এসেছে, স্লিপ চলে এসেছে। আলোচনা শেষ একটা উদাহরণ দিয়ে আমি চলে যাব। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাট কালাই বেগুন গ্রামেও এসেছে। ওই ট্যাঙ্কির মধ্যে মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন বলেন তো, বেগুন গ্রাম পাইপের মধ্যে দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, জয়পুরহাট জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাপিটা করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে শান্তি কায়েমের জন্য এই বাংলার জমিনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআনকে প্রতিষ্ঠা করার পক্ষে কাজ করতে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। ভাইরা, আমি আমার এই আলোচনার দ্বারা এতক্ষণ পর্যন্ত বুঝাইতে চাইছি, বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে আর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। এই দুটো যদি আমরা না করি, ওই ফাটাফাটি চিল্লাইয়া কোনো লাভ নাই। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলেন আমিন। আবার নির্ধারিত সময়ের স্লিপ দেওয়ার পরেও মোটামুটি 5-7 মিনিট বলে ফেলেছি, বক্তা বেশি, সময় কম। আল্লাহ যদি আবারও তৌফিক দেয়, দেখা হবে, কথা হবে। আপনাদের সবার জন্য দোয়া করে দোয়া আছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।